ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। হঠাৎ বাতিল হলো গুরুত্বপূর্ণ নির্দেশিকা, ডিএর আবহে চরম বিপাকে সরকারি কর্মচারীরা। কি বলা হয়েছে এক নজরে দেখে নেব। এখানে বলা হয়েছে কিছুদিন আগে মহার্ঘ ভাতা বা ডিএনএস বা ডিএ নিয়ে কিন্তু বাড়িয়েছে কেন্দ্র সরকার। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু 4% মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হয়েছে। উল্লেখ্য আগে তারা 46% হারে ডিএ পেতেন, তবে বর্তমানে তা বেড়ে 50% হয়েছে। এর পাশাপাশি দেখুন বলা হয়েছে যা এটি 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হয়েছে। ইতিমধ্যেই মার্চ মাসে বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সাম্প্রতিক সরকারি কর্মচারীদের 6 ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। গত 2 এপ্রিল এই মর্মে কিন্তু প্রধানমন্ত্রীর মোদির অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী এবং প্রশিক্ষণ বিভাগের তরফে কিন্তু অফিস এবং মেমোরান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। এবং চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স এবং বিশেষভাবে কিন্তু সক্ষম মহিলাদের জন্য রিক্স অ্যালায়েন্স এবং নাইট ডিউটি অ্যালায়েন্স, ওভারটাইম অ্যালায়েন্স, সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য কিন্তু বিশেষ ভাতাও বাড়ানো হয়েছে। ওইদিকে এরই মাঝে কিন্তু গত 30 এপ্রিল নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সাম্প্রতিক ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পার্সোনাল ওয়েলফেয়ার এবং মিনিস্ট্রি অফ পার্সোনাল এবং পাবলিক গ্রিভান্সেস অ্যান্ড পেনশন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর তরফে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ মূল বেতনে 50% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার, রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি সর্বোচ্চ সীমা 25% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে সেই নিয়ে কিন্তু এবার খারাপ খবর। 7 মে একটি বিজ্ঞপ্তি জারি করে ইপিএফ জানিয়েছে যে আপাতত গ্র্যাচুইটির সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত তা স্থগিত রাখা হয়েছে, যদিও নির্দেশিকায় এর কোনো কারণ উল্লেখ করা হয়নি। অর্থাৎ এদিন গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা 20 লাখ টাকা এবং সাম্প্রতিক সেটা বাড়িয়ে কিন্তু 25 লাখ করা হয়েছিল। তবে নয়া বিজ্ঞপ্তিতে ফের তা কমিয়ে দেওয়া হয়েছে, 20 লাখ টাকা নিয়েই আসা হলো। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, 20 লাখ টাকাই থাকছে গ্র্যাচুইটি। এবং ওদিকে আগেই সেন্ট্রাল সিভিল সার্ভিস পেনশনস রুল কিন্তু 2021-এ 8 নম্বর বিধিকে কিন্তু সংশোধনে এনে বলা হয়েছে, যদি কোনো সরকারি কর্মচারী গরহিত অপরাধ করে বা কর্তব্যরত অবস্থায় নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, সেক্ষেত্রে কিন্তু কড়া হাতে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অবসরের পর কিন্তু গ্র্যাচুইটি এবং পেনশন আটকে দেওয়া হবে বলেও কিন্তু জানানো হয়েছে। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, গ্র্যাচুইটি, পিএফ সমস্ত রকমের আপডেট পেতে wow007 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।